প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ওয়াশিংটনের নিষেধাজ্ঞা আমলে নিচ্ছে না বেইজিং। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ইরানকে টোল দিলে মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞার বিষয়টি আমলে নিচ্ছে না চীন। সার্বভৌম ব্যবসার প্রসার এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর জোর দিয়েছেন বেইজিং। সম্প্রতি 5টি চীনা সংস্থার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাকে স্বীকৃতি না দিতে কিংবা মেনে না চলার জন্য পক্ষগুলিকে নির্দেশ দিয়েছে একটি নিষেধাজ্ঞা আদেশ জারি করেছে দেশটির সরকার। স্থানীয় সময় শনিবার 2 মে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের MOFCOM এর আদেশে জানিয়েছে, অবিলম্বে কার্যকর হওয়া এই আদেশের লক্ষ্য হল জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়নমূলক স্বার্থ রক্ষা করা এবং একই সাথে চীনা সংস্থা এবং নাগরিকদের যৌক্তিক অধিকার সুরক্ষিত রাখা। ইরানের পেট্রোলিয়াম লেনদেনে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর আওতায় হেংলি পেট্রোকেমিক্যাল ডালিয়ান রিফাইনিং কোম্পানি এবং শানদং শৌগুয়াং পেট্রোকেমিক্যাল কোম্পানি সহ 5টি সংস্থাকে তাদের স্পেশালি ডেজিগনেটেড ন্যাশনালস তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলির সম্পদ জব্দ এবং লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, চীনের জাতীয় নিরাপত্তা এবং বিদেশি নিষেধাজ্ঞা বিরোধী আইন এবং 2021 সালের ব্লকিং রুলসের উপর ভিত্তি করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একটি পর্যালোচনায় মার্কিন পদক্ষেপকে অনুপযুক্ত বহির্জাত প্রয়োগ হিসেবে চিহ্নিত করার পর এই ব্যবস্থা গ্রহণ করা হয়। এই পদক্ষেপের মাধ্যমে প্রথমবারের মতো MOFCOM তার ব্লকিং আইন প্রয়োগ করে। এপ্রিল মাসে মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের শত শত কোটি ডলারের তেল কেনার অভিযোগে হেংলি পেট্রোকেমিক্যাল ডালিয়ান রিফাইনিং কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। যদিও ট্রাম্প প্রশাসন এর আগেও তেহরানের তেল রাজস্ব নিয়ন্ত্রণের প্রচেষ্টার অংশ হিসেবে অন্য 4টি শোধনাগারকেও লক্ষ্যবস্তু করেছিল। এদিকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ চলাচলের বিনিময়ে তেহরানকে টোল দিলেই কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে এমন করা হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল OFAC জানিয়েছে, ইরানি বন্দরগুলিতে জাহাজ নোঙর করার সঙ্গে সংশ্লিষ্ট নৌ পরিবহন খাতের অংশীদাররা একাধিক কর্তৃপক্ষের পক্ষ থেকে নিষেধাজ্ঞার বড় ধরনের ঝুঁকিতে রয়েছেন। তবে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের পরও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। এদিকে বিপর্যস্ত তবু মাথা নোয়াবে না ইরান। বর্তমানে ইরান এক ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান যুদ্ধ এবং অন্যদিকে কঠোর মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের ফলে দেশটির অর্থনীতি প্রায় স্থবির হয়ে পড়েছে। গত শনিবার সপ্তাহের প্রথম কার্যদিবসেই নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, ঔষধ এবং বৈদ্যুতিক সরঞ্জামের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেতে দেখা গেছে। বাজারের এই অস্থিরতায় সাধারণ ক্রেতাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অনেক বিক্রেতা অধিক মুনাফার আশায় পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছেন। দেশটির জাতীয় মুদ্রা রিয়ালের মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে খোলা বাজারে 1 মার্কিন ডলারের বিপরীতে 18,40,000 রিয়াল গুনতে হচ্ছে, যা দেশের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। মুদ্রা বাজারে এই ধসের ফলে আমদানিকৃত পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বিশেষ করে বিলাসবহুল প্রযুক্তি পণ্য এবং গাড়ির বাজারে হাহাকার পড়ে গেছে। তেহরানের স্থানীয় দোকানগুলোতে একটি আইফোন কিনতে হলে ক্রেতাকে এখন কয়েকশো কোটি রিয়াল খরচ করতে হচ্ছে, যা পশ্চিমা বিশ্বের তুলনায় কয়েক গুণ বেশি। যোগাযোগ ব্যবস্থার উপর সরকারি কড়াকড়ি এই সংকটকে আরও ঘনীভূত করেছে। টানা 64 দিন ধরে দেশ জুড়ে ইন্টারনেট সেবা প্রায় সম্পূর্ণ বন্ধ থাকায় প্রযুক্তি নির্ভর ব্যবসা ও পরিষেবা খাতগুলো ধসে পড়েছে। এই ব্ল্যাকআউটের ফলে লক্ষ লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়েছেন অথবা তাদের নিয়মিত আয় বন্ধ হয়ে গেছে। অনেক ছোট ও মাঝারি উদ্যোক্তা তাদের ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন, কারণ ইন্টারনেটের অভাবে তারা না পারছেন অর্ডার নিতে, না পারছেন গ্রাহকদের সাথে যোগাযোগ রক্ষা করতে। গাড়ির বাজারের অস্থিরতা নিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন শুক্রবার এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে যে প্রতিদিন গাড়ির দাম বৃদ্ধি পাচ্ছে। তবে সরকার এই পরিস্থিতির জন্য বিক্রেতাদের লোভ এবং মনস্তাত্ত্বিক মুদ্রাস্ফীতিকে দায়ী করেছে। সাধারণ একটি ফরাসি মডেলের গাড়ি যা ইরানেই উৎপাদিত হয়, সেটির দাম এখন আকাশচুম্বী। বিদেশের বাজার থেকে গাড়ি আমদানি করা প্রায় অসম্ভব হয়ে পড়ায় স্থানীয় বাজারে ব্যবহৃত পুরনো গাড়ির দামও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা ছাড়িয়ে গেছে। ইরানের বর্তমান মাসিক সর্বনিম্ন মজুরি 17 কোটি রিয়ালেরও কম, যা ডলারের হিসেবে মাত্র 92 ডলারের কাছাকাছি। সম্প্রতি সরকার বেতন 60% বৃদ্ধি করলেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কাছে তা নস্যি বলে মনে করছেন সাধারণ নাগরিকরা।
সরকার প্রতি মাসে খাদ্য সহায়তার জন্য যে ভর্তুকি দিচ্ছে তার পরিমাণ মাথাপিছু $10 মতো, যা দিয়ে এক সপ্তাহের বাজার করাও অসম্ভব। তেহরানের এক বাসিন্দা জানান যে এখন মানুষ সঞ্চয়ের চেয়ে হাতে থাকা অর্থ দিয়ে জরুরি কিছু কিনে রাখাকেই শ্রেয় মনে করছে। শিল্প নগরীগুলোতেও চিত্রটি অত্যন্ত ভয়াবহ। তেহরানের প্রযুক্তি প্রতিষ্ঠান থেকে শুরু করে ইস্ফহানের বিশাল ইস্পাত কারখানাগুলো পর্যন্ত শ্রমিক ছাঁটাই করতে বাধ্য হচ্ছে। বিদ্যুৎ বিভ্রাট এবং কাঁচামালের সংকটে উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়েছে। সরকার এখনো পর্যন্ত কত মানুষ বেকার হয়েছে তার সঠিক কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি। তবে বেসরকারি হিসেব অনুযায়ী কর্মসংস্থানের এই সংকট দেশটির সামাজিক স্থিতিশীলতাকে বড় ধরনের হুমকির মুখে ফেলে দিয়েছে। এই সংকটকালীন পরিস্থিতিতে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই এক বিবৃতিতে দেশের জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন যে সামরিক ফ্রন্টে ইরান যেমন তার সক্ষমতা প্রমাণ করেছে, তেমনি অর্থনৈতিক ও সাংস্কৃতিক যুদ্ধেও শত্রুকে পরাজিত করতে হবে। তিনি ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে শ্রমিক ছাঁটাই না করার অনুরোধ জানিয়েছেন এবং দাবি করেছেন যে ইরান প্রগতি ও অগ্রগতির পথেই এগিয়ে যাচ্ছে। তবে তার এই বক্তব্য সাধারণ মানুষের মনে কতটা আশার সঞ্চার করতে পারবে তা নিয়ে জনমনে সংশয় রয়েছে। যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো এবং দীর্ঘস্থায়ী অবরোধের ফলে ইরানের অর্থনীতি এখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। স্থানীয় সুশাসন এবং বহির্বিশ্বের চাপ মিলে 9 কোটি মানুষের এই দেশটিকে এক অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। তেলের খনি ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও সাধারণ মানুষ এখন দুবেলা খাবারের সংস্থান করতে হিমশিম খাচ্ছে। আগামী দিনগুলোতে এই সংকট নিরসনে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন। সবশেষ জানিয়ে দেব, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে প্রস্তুত সোমালিল্যান্ড। সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হওয়া অঞ্চল সোমালিল্যান্ড কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল মান্দেব প্রণালী রক্ষায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদার করতে নিজেদের আগ্রহ প্রকাশ করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানকে সমর্থন জানিয়ে ইয়েমেন যদি এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথটি বন্ধ করে দেয়, তাহলে সোমালিল্যান্ড ইসরায়েলের সঙ্গে সরাসরি সহযোগিতায় যেতে প্রস্তুত। প্রতিবেদনে বলা হয়, সোমালিল্যান্ডের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12কে জানান, সামুদ্রিক নিরাপত্তায় যে কোনো ধরনের ব্যাঘাত ঘটলে সোমালিল্যান্ড তেল আবিবের সঙ্গে নিরাপত্তা জোটসহ বিভিন্ন স্তরে সহযোগিতা গড়ে তুলবে। ওই কর্মকর্তা আরও বলেন, সোমালিল্যান্ড বর্তমানে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং ইসরায়েলের সঙ্গেও একই ধরনের অংশীদারিত্ব সম্ভব। 2025 সালের ডিসেম্বরে সোমালিল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় ইসরায়েল। দেশটি 1991 সালে সোমালিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করেছিল, তবে সোমালিয়ার কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপকে অবৈধ বলে প্রত্যাখ্যান করেছে এবং সোমালিল্যান্ডকে তাদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে আসছে। আফ্রিকান বিভিন্ন আঞ্চলিক সংস্থাও ইসরায়েলের এই একতরফা সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধের সময় ইয়েমেন সতর্ক করে বলেছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি লোহিত সাগর ব্যবহার করে তেহরানের উপর হামলা চালায়, তাহলে তাদের সশস্ত্র বাহিনী সেখানে হস্তক্ষেপ করবে। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বাব আল মান্দেব প্রণালী বন্ধের বিষয়ে সতর্ক করে বলেছে যে লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্যবর্তী এই সংকীর্ণ সামুদ্রিক পথটি একবার বন্ধ হয়ে গেলে কেউ তা খুলতে পারবে না। পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর মতো বাব আল মান্দেবও অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ, যার মধ্য দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন করা হয়। গত 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক হামলা শুরু করার পর ইরান হরমুজ প্রণালী দিয়ে উভয় দেশের তেল ও গ্যাস ট্যাঙ্কার চলাচল বন্ধ করে দিয়েছে। এর আগে গাজা উপত্যকায় চালানো গণহত্যার প্রতিবাদে ইয়েমেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোর জন্য বাব আল মান্দেব প্রণালী বন্ধ করে দিয়েছিল।